একটা মজার ঘটনা বলি, কয়েকদিন আগে আমি বাইরে গিয়েছিলাম, কিছু ছবি এবং ভিডিও করেছিলাম এই ক্যামেরাটা দিয়ে। তা আজকে আমার ওই ছবিগুলোর প্রয়োজন হলো। যখন প্রয়োজন হলো কম্পিউটারে আমি মেমোরি কার্ডটাকে নিলাম এবং মেমোরি কার্ডটা যখন কম্পিউটারে কানেক্ট করলাম দেখলাম সেই ছবিগুলো আমার কার্ডের ভিতরে নেই। আমি অলরেডি কার্ডটাকে ফরম্যাট করে দিয়েছি। আমার মতন এরকম সমস্যা আপনারা হয়তো অনেকেই পড়েছেন। সো আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটাই জেনে নেব। যদি আপনার মেমোরি কার্ড হতে পারে সেটা আপনার ক্যামেরার কিংবা আপনার মোবাইল ফোনের কিংবা আপনার কম্পিউটার যদি ক্র্যাশ করে থাকে, মেমোরি কার্ড যদি করাপ্টেড হয়ে থাকে কিংবা আপনি যদি আমার মতন ভুলক্রমে ডিলিট করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেগুলোকে কীভাবে রিকভার করতে পারেন খুবই রিলায়েবল একটা সফটওয়্যার দিয়ে, যেটার নাম হলো 4D ডিক। 4D ডিক হলো খুবই ওয়েল নোন একটা কোম্পানি, টেনোশিয়ারের একটা সফটওয়্যার, যেটা দিয়ে আপনি আপনার কম্পিউটার হতে পারে, হার্ড ডিস্ক, ল্যাপটপ, মেমোরি কার্ড, মোবাইল ফোন ইত্যাদি জায়গা থেকে আপনার যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে রিকভার করতে পারবেন। এবং এখানে কিন্তু অনেক ধরনের ফাইল সাপোর্ট করে। আপনি ছবি রিকভার করতে পারবেন, ভিডিও, যদি কোনো ফাইল জিপ ফরম্যাটে থাকে, আর্কাইভ আকারে থাকে, সেগুলোকেও রিকভার করতে পারবেন, ডকুমেন্ট রিকভার করতে পারবেন, হোয়াট নট। 2000টারও বেশি ফাইল ফরম্যাট কিন্তু সাপোর্ট করে 4D ডিক। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে আমরা কম্পিউটারে সেটাকে ইনস্টল করতে পারি এবং ব্যবহার করতে পারি। তো প্রথমে যেটা করতে হবে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা হলো 4ddick.tenorshare.com। এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। এই ওয়েবসাইটে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিভাইস সাপোর্ট করে এবং তার সাথে সাথে অনেকগুলো ফাইল ফরম্যাট সাপোর্ট করে। এটাকে ডাউনলোড করতে হবে। আমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, উইন্ডোজ কিংবা ম্যাক, সেইভাবে কিন্তু জাস্ট ডাবল ক্লিক করে ডাউনলোড করার পরে ইনস্টল করে ফেললেই হচ্ছে। টেনোশিয়ার 4D ডিক ইনস্টল করা হয়ে গেলে পরে জাস্ট সেটার উপরে ডাবল ক্লিক করলেই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং আপনার যে অ্যাভেলেবেল ড্রাইভগুলো রয়েছে সেগুলো শো করবে। তো এইখানে অলরেডি আমার যে USB ড্রাইভ রয়েছে এটা আমি কানেক্ট করে রেখেছি, যেটা আমি ভুলবশত ফরম্যাট করে দিয়েছি। এটা থেকে কিন্তু আমার ফাইলগুলোকে আমি রিকভার করব। আমি যদি একটু দেখাই ওইটার ভিতরে বর্তমানে কি আছে, এখানে চলে যাব ড্রাইভকে, হুইচ ইজ দিস ওয়ান। এর ভিতরে যদি প্রবেশ করি, প্রাইভেট ফোল্ডারে কিছুই নেই, এই ফোল্ডারের ভিতরেও কিন্তু কিছুই নেই, রাইট? সব কিছু খালি। তো ফাইলগুলোকে আমরা রিকভার করার জন্য টেনোশিয়ার 4D ডিক যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ব্যবহার করব। শুধুমাত্র যে এটা দিয়ে আপনি রিকভার করতে পারবেন বিষয়টা কিন্তু সেরকম না। এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন রয়েছে, যেরকম অ্যাকুরেটলি আপনি কোনো ফাইল খুঁজে পেতে চাইলে এই অপশনটা ব্যবহার করতে পারেন। দেন আপনি যদি কোনো ক্র্যাশ কম্পিউটার থেকে ফাইল রিকভার করতে চান বা ডেটা রিকভার করতে চান, সেই ক্ষেত্রে এই অপশনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় অনেক ছবি বা ভিডিও ব্রোকেন হয়ে যায়, করাপ্টেড হয়ে যায়, সেই ছবি কিংবা সেই ভিডিওগুলো কিন্তু এই জায়গা থেকে আপনি নিয়ে আসতে পারবেন বা রিকভার করে ফেলতে পারবেন, রাইট? এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেরকম ডেস্কটপ থেকে আপনি কোনো ফাইল যদি রিকভার করতে চান, রিসাইকেল বিন কিংবা নির্দিষ্ট কোনো ফোল্ডার থেকে রিকভার করতে চান, সেই কমন লোকেশনগুলো পেয়ে যাবেন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি এক্সটার্নাল ড্রাইভ, USB ড্রাইভকে এটাকে স্ক্যান করব, এরকম কিছু অপশন চলে আসবে। এই অপশন থেকে আপনি কী জিনিস রিকভার করবেন সেটা যদি জেনে থাকেন অনেক সময় আপনার বেঁচে যাবে। যত বেশি ভেরিয়েশন আপনি সিলেক্ট করবেন স্ক্যান হতে কিন্তু তত বেশি টাইম লাগবে, রাইট? তো আমি এখান থেকে শুধুমাত্র ছবিও সিলেক্ট করতে পারি অথবা ভিডিও, ফটো দুইটাই সিলেক্ট করলাম। দেন যদি স্ক্যান সিলেক্টেড ফাইল টাইপস এটার উপরে ক্লিক করি, স্ক্যান হওয়া শুরু হবে আমার পুরো যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভটা। এইখানে কাজ চলা অবস্থায় কিন্তু আপনি রিকভার করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু ওয়েট করতে পারেন। ফুল স্ক্যান হয়ে গেলে পরে নিচেই দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বার, এটা 100% হয়ে গেলে পরে তখনও কিন্তু আপনি যে রিকভারি প্রসেস সেটা চালু করতে পারেন। তো আমি ভিডিওটা যাতে বড় না হয় কাজ করতে করতে রিকভার করি। এইখানে ট্রি ভিউ আছে, ফাইল ভিউ আছে। ট্রি ভিউ থেকে আমরা ট্রি আকারে ফাইলগুলোকে দেখতে পারবো। আর যদি ফাইল ভিউতে যাই, এখানে প্রত্যেকটা ফাইল আমরা নির্দিষ্ট ক্যাটাগরিতে দেখতে পারবো। যেহেতু ফটো আমি সিলেক্ট করেছিলাম, ভিডিও সিলেক্ট করেছিলাম, সেই দুইটা অপশনই এখানে থাকবে। সবগুলো যদি সিলেক্ট করেন কিংবা সবগুলো যদি ডকুমেন্ট এখানে সার্চ করে পায়, ওইগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ শো করবে। এখানে অলরেডি ছবি কিন্তু অনেকগুলো খুঁজে পেয়েছে। তো এই জায়গা থেকে ডিলিটেড ফাইলস থেকে যদি আমি যাই, এই জায়গায় দেখবেন সবগুলো ছবি শো করছে। এইখানে আপনি যখন কোনো ছবির উপরে ক্লিক করবেন সেই ছবির একটা প্রিভিউ দেখতে পারবেন, রাইট? এখানে যদি ক্লিক করি সেটার একটা ছোট্ট প্রিভিউ এই অংশে দেখতে পারবো। আর যদি আপনি রিকভার করতে চান সেক্ষেত্রে আপনি আগে প্রিভিউ করে বড় করে সেটাকে দেখে নিতে পারবেন এবং দেন রিকভার করতে পারবেন। যেরকম এখানে আমার মেয়ের এই ছবিটা আমি রিকভার করতে চাচ্ছি তার ফ্রেন্ডদের সাথে। তো এই কারণে আমি যেটা করব, ফাইলটাকে এভাবে সিলেক্ট করব। আপনি যদি একটা রিকভার করতে চান একটা সিলেক্ট করলেন, মাল্টিপল করতে চাইলে মাল্টিপল সিলেক্ট করতে পারেন, রাইট? আমি 3টা ফাইল সিলেক্ট করলাম। দেন যদি রিকভারে যাই, আপনাকে কোন জায়গায় সেভ করবেন সেই জিনিসটা দেখিয়ে দিতে হবে। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন নিউ ফোল্ডার ক্রিয়েট করব। এখানে রিকভার্ড নামে একটা ফোল্ডার আমি তৈরি করলাম এবং সেটাকে যদি আমি সিলেক্ট করে দিই, দেন যদি রিকভারে ক্লিক করি, ফাইলগুলো কিন্তু রিকভার হয়ে যাবে, রাইট? আমি শুধু রিকভার অনলি দিয়ে দিলাম।
যদি কারাপ্টেড হয়ে যায় সেক্ষেত্রে রিকভার অ্যান্ড যদি রিপেয়ার দেন ওই ফাইলগুলো কিন্তু ব্রোকেন থেকে আপনি ভিউয়েবল একটা ফাইল পেয়ে যাবেন। রিকভারি কমপ্লিট শো করছে। ভিউ রিকভার যদি ক্লিক করি ফোল্ডারটা ওপেন হবে। এখানে ডেস্কটপের ভিতরে ওই ফাইলগুলো কিন্তু আমি পেয়ে যাবো, রাইট? ডিলিটেড ফাইলস, এখানে দেখতে পাচ্ছেন 3টা ফাইলেই কিন্তু শো করছে। আমি যদি এটাকে ওপেন করতে চাই ডাবল ক্লিক করলাম, আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। দেন এই ফাইলটা, এটাও কিন্তু আমি পেয়ে গেলাম। তো খুব সহজে কিন্তু এইভাবে আপনার প্রয়োজনীয় কোনো ডিলিটেড ফাইল রিকভার করে ফেলতে পারেন টেনুশিয়ার 4D ডিক যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ব্যবহার করে। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে সব ধরনের ফাইল বা যে কোনো কিছু কি আমি এখান থেকে রিকভার করতে পারবো কিনা। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, আমরা যখন কোনো ফাইলকে সেভ করছি কোনো মেমোরি কার্ডে, সাধারণত যখন আমরা সেভ করি মেমোরি কার্ডের সাইজগুলো 64 GB কিংবা 128 GB হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন ফাইলটাকে ডিলিট করে দিই ওটা কিন্তু স্পেসটা খালি হয়ে গেল, বাট ওই যে ফাইলটা সেটা কিন্তু কার্ডে থেকে যায়, ইন্ডেক্সের ভিতরে থেকে যায়। বাট আপনি যদি অনেক দিন হয়ে গিয়েছে এরকম কোনো ফাইল সেটাকে রিকভার করতে চান, ইউ মাইট নট এবল টু রিকভার দ্যাট ফাইল। বিকজ হয় কি, যখন আপনার একদিন ছবি ধারণ করছেন কিংবা ভিডিও রেকর্ড করছেন ওই জায়গাটা কিন্তু রিপ্লেস হয়ে যায় নতুন ফাইল দিয়ে। একবার যদি রিপ্লেস হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই পুরানো ফাইলটা রিকভার করা খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে। সো আপনি এক্সপেক্ট করতে পারেন না একদম সে আদিকালের যে কোনো ফাইল সেটা রিকভার করে নিয়ে আসবে। বাট মোস্ট অফ দ্য কেস যখন আমরা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে থাকি, বেশিরভাগ সময় দেখা যায় আমরা ডিলিট করে ফেলেছি, 2-4 সপ্তাহের ভিতরে দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা দিয়ে রিকভার করতে পারেন যদি সেই ফাইলটা রিপ্লেস না হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা সফটওয়্যারটা ইনস্টল করতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এরকম ভিডিও যদি ইন ফিউচারে আরও দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.